আসসালামু আলাইকুম। আমি রায়হান ১৪ই অগাস্ট ২০২৪ তারিখে দুপুরবেলায় দেশের স্বনামধন্য একটা এডটেক প্ল্যাটফর্ম এসিএসকে নিয়ে একটা ভিডিও পাবলিশ করি। তো ভিডিওটা ছিল মূলত ৬ মিনিটের। তো ওই ভিডিওর কিছু কিছু পার্ট নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তো এইটা হয়তো বা যারা ভিডিওটা দেখছে তাদের বোঝার হয়তো কোনো ভুল ছিল, আর না হলে আমার বোঝাইতে কোনো একটা মিস্টেক হয়েছে। তো এই ভিডিওটা মূলত ওই ভিডিওর ফলো আপ ভিডিও হিসেবে আমি পাবলিশ করব, আর যেই ভুল ধারণাগুলো সৃষ্টি হয়েছে সেগুলো ভাঙানোর চেষ্টা করব। এখন আসি মূল ঘটনায়। আমার যেই আগের ভিডিওটা ছিল মূলত ৬ মিনিটের, যার মধ্যে মাত্র ২টা মিনিট আমি এসিএস এর রিসেন্ট কন্ট্রোভার্সিয়াল ইস্যু নিয়ে কথাবার্তা বলছি। বাকি ৪টা মিনিট এসিএস এর আর নামক একজন ভাইয়াকে নিয়ে আমি কথাবার্তা বলছি। তো এসিএস এর সাবেক চিফ টেকনোলজি অফিসার মৃদুল, তাকে নিয়েই এই কন্ট্রোভার্সিটা ক্রিয়েট হয়েছে। একটা নারী কেলেঙ্কারি এমন একটা ঘটনা। তো আমি আর ওই ঘটনায় না যাই, আমি আমার ঘটনায় ফিরি। তো ওই ভিডিওর প্রথম ২ মিনিট আমি মূলত মৃদুলকে নিয়েই কথাবার্তা বলছি। আর আই এম সরি টু সে, এইখানে আমি তাকে সম্মান দিয়ে কথাবার্তা বলতে পারতেছি না। কেন? কারণ এরকম একটা ঘটনার পরে তার জন্য মন থেকে আমার সম্মান আসতেছে না। এইটা আই থিঙ্ক অনেকে খারাপ চোখে দেখতেই পারেন। তো এটার জন্য আমাকে যদি সমালোচনা করতে চান করতেই পারেন, কিন্তু আমার যদি মন থেকে সম্মান না আসে তাহলে সম্মান করার কোনো মানেই হয় না। তো ফেসবুকের অনেক সোর্স থেকে একটা কথা ছড়ায় গেছিল যে অপার ভাইয়া নাকি মৃদুলকে ডিফেন্ড করার চেষ্টা করছে শুরুর দিকে, আর টাকা দিয়ে নাকি জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, যেই ঘটনাটা অপার ভাইয়ার ভাষ্যমতে সত্য না। এখন আমার কাছেও এই কথাটা কিন্তু সত্য মনে হয় নাই। তো আমি কিন্তু আমার ভিডিওটাতে উল্লেখ করছি যে শুরুর দিকে নাকি অপার ভাইয়া মৃদুলকে ডিফেন্ড করার জন্য উইঠা পইরা লাগছে, কিন্তু পরক্ষণেই কিন্তু আমি আবার বলছি যে তথ্যটা কিন্তু অথেন্টিক না। তো এম নামক ভাইয়াকে ডিফেন্ড করার জন্য শুরুর দিকে নাকি এ নামক ভাইয়া উইঠা পইরা লাগছিল, যদিও এটা কতটা অথেন্টিক আমার জানা নাই। এইখানে কিন্তু আমি অপার ভাইয়ারে কোনোভাবেই ব্লেম করি নাই, আর ওনাকে ব্লেম করার এখানে প্রশ্ন আসেও না। হাতে একটা সলিড এভিডেন্স আসার আগে অপার ভাইয়ারে ব্লেম করার কোনো প্রশ্ন উঠেই না। তো যাই হোক, এইটা হলো একটা কন্ট্রোভার্সিয়াল পার্ট। আর মূলত ওই ভিডিওতে আমি মৃদুল আর অপার ভাইয়াকে নিয়ে কথা বলছি মাত্র শুরুর ২টা মিনিট। আমার মূলত এই টপিকে ভিডিও বানানোর কোনো ইচ্ছাই ছিল না। আমি যখন দেখলাম যে এরকম একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে, অনেকে এসিএসকে নামানোর জন্য বা এসিএসকে নিয়ে ট্রল করার জন্য, এসিএসে যেই সব ভাইয়ারা এই ঘটনার সাথে সম্পৃক্ত না তাদের টাইনা আইনা ট্রল করা হইতেছে। ফর এক্সাম্পল আর নামক একটা ভাইয়া, তার নামটা আমি এইখানেও মেনশন করলাম না। তো সেই ভাইয়ার কিছু প্রাইভেট পিকচার আইনা এটার একটা ট্রলের সামগ্রী বানানো হইতেছে। আর প্রাইভেট পিকচারটা ওনার ওয়াইফের সাথে, ওনার হালাল ওয়াইফের সাথে নিজের রুমের ভিতরে একটা পিক, যেই পিকটা আহামরি ইন্টেন্সিভ কোনো পিকও না। তো এইটা নিয়ে ওনারের ট্রলের সামগ্রী হিসেবে উপস্থাপন করা হইতেছে, যেটা আমার কাছে খুবই খারাপ লাগছে। তো আমি বাকি ৪টা মিনিটে কিন্তু ওই আর নামক ভাইয়াটারে নিয়ে কথা বলছি। আর আমার ওই ভিডিওর মূল উদ্দেশ্যই ছিল সেই সকল ছাত্রী বা সেই সকল কুলাঙ্গারদের নিয়া যারা সমালোচনা হইতেছে এই দিকে মৃদুলকে নিয়া, ওরা এইদিকে এসিএস এর আরেকজনকে আর নামক একটা ভাইয়াকে টাইনা আইনা তাকে অপদস্থ করার চেষ্টা করতেছে। আমি কিন্তু তাদের পারিবারিক শিক্ষাহীন এরকম কথাবার্তা বলছিলাম। আর আজকে সকালে যখন ভিডিওটা শ্যুট করব তার আগেও আমার যে রুমমেট, তাকে আমি বলছিলাম যে আর নামক ভাইয়াটার সাথে, মানে ওরে তো আমি আর নামক ভাইয়া বলি না, ডিরেক্ট নামটাই মেনশন করছি যে অমুক ভাইয়ার সাথে যে এরকম একটা কাহিনী হইতেছে এটা কিন্তু আদৌ ঠিক হইতেছে না। কন্ট্রোভার্সিটা হয়েছে মৃদুলকে নিয়ে, মৃদুলের ভিতরেই সীমাবদ্ধ থাকুক। মাঝখানে অপার ভাইয়ার নাম উঠছে, ঠিক আছে, অপার ভাইয়ারে নিয়েও তোরা গঠনমূলক সমালোচনা কর, কিন্তু এখানে আর নামক ভাইয়াটাকে টাইনা আনার দরকারটা কি? তো আমার রুমমেট এটা সাক্ষী, ওর সাথেও আমার এটা নিয়ে কথা হয়েছে। ইনফ্যাক্ট কালকে রাত্রেও এইটা নিয়ে আমার মেসেঞ্জারের কয়েকটা গ্রুপে আমি ভয়েস মেসেজে বলছি যে আর নামক ভাইটাকে এখানে টাইনা আইনা কন্ট্রোভার্সিতে জড়ানোর প্রয়োজনটা কি? তো আমার ওই ভিডিওর মূল কনসার্ন ছিল এইটা, যেটা একদম সুস্পষ্ট। কারণ ভিডিওর ৬ মিনিটের, মানে ৬ মিনিটের ভিডিওর প্রায় ৪টা মিনিটই আমি এই টপিক নিয়ে কথাবার্তা বলছি। এখন এই টপিকটা, মানে আর নামক ভাইটার টপিকটা কেন আসলো, এইটার স্টোরিটা বিল্ড আপ দেওয়ার জন্য এসিএস এর ওই ঘটনাটা আমি উল্লেখ করছি। তো উল্লেখ কইরা কিন্তু আমি অপার ভাইয়াকে কোনো ব্লেমও করি নাই, আমি এটা আবারও বলতেছি। আর হ্যাঁ, শেষ একটা কথা, ওই ভিডিওতে আমি মূলত প্রতীকী অর্থে
এসিএসকে সিসিসি বা হইতেছে হলো অপার ভাইকে এ দ্বারা মেনশন করছি, মৃদুলকে এম দ্বারা মেনশন করছি, চিন্ময়কে সি দ্বারা মেনশন করছি। এইটার মূল কারণটা ছিল যে অনেকেই এই ঘটনা নিয়ে অবগত না, তো আমার ভিডিওর মাধ্যমে যাতে কেউ এই ঘটনা সম্পর্কে অবগত হইয়া অপার ভাইয়া বা চিন্ময়, মৃদুল এদের কারো প্রতি যাতে একটা খারাপ দৃষ্টিভঙ্গি না হয়, যারা এই ঘটনা সম্পর্কে আগে থাকতেই অবগত তারাই যাতে আমার ভিডিওটা দেখা আমার কথাগুলা অনুধাবন করতে পারে, তাই আমি এইখানে কোনো ভাইয়ার বা প্রতিষ্ঠানের নাম মেনশন করি নাই। বাট এখন জিনিসটা এরকম পর্যায়ে পৌঁছায় গেছে যে আমি ওইটার ফলো আপ ভিডিওতে নামগুলা মেনশন করতে বাধ্য হইছি। তো যদি কারো মনে কষ্ট লাইগা থাকে, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। যদিও এইখানে আমার দোষ হয়তো বা এইটাই ছিল, আমি ঠিকঠাকভাবে বুঝাইতে পারি নাই বা ঠিকঠাকভাবে উপস্থাপন করতে পারি নাই। আর আমার এইখানে মেইন কনসার্ন বা মেইন প্রবলেম, মেইন ঝামেলা এই যে অপার ভাইয়া বা মৃদুল, চিন্ময় এরা কেউই না। একটা কন্ট্রোভার্সি হইছে, ছাত্ররা সমালোচনা করতেই পারে, একটা সাবলীল ভাষায়, মার্জিত ভাষায় গঠনমূলক সমালোচনা করবেই, তাদের কাছে প্রশ্ন জিজ্ঞেস করবেই, স্বাভাবিক। কিন্তু যাদের নিয়ে কন্ট্রোভার্সি তাদের বাইরে থেকে একজনকে টাইনা আইনা তার একটা ব্যক্তিগত তথ্য নিয়ে যদি একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, এটা কিন্তু কোনো মানে কোনোভাবেই এইটাকে যৌক্তিকতার আন্ডারে ফেলা যায় না। তো আমার ওই ভিডিওটার মূল কথাই ছিল ওইটা। তো ভিডিওটা এখনও আছে, চাইলে গিয়ে দেখতে পারেন। দ্যাটস অল।